একজন মানুষের কথা শিখতে মাত্র ২ বছর সময় লাগে, কিন্তু কাকে কি বলতে হয়, কাকে কি বলা যায়, যায় না, কি বলা উচিত, কখন বলা উচিত না, কিভাবে বলা উচিত ছিল, এসব বিষয় শিখতে শিখতে একটা মানুষের সারাটা জীবন কেটে যায়। তাই সময় এবং শব্দের ব্যবহার খুব সাবধানে করুন, কারণ এই দুটোই না দ্বিতীয়বার আসে, না কোনো সুযোগ দেয়। যারা অনেক কিছু গোপন করে চলতে পারে, অন্যায় কাজ করতে পারে, মিথ্যা চর্চাও করতে পারে, তারা কিন্তু কখনো শান্তিতে থাকে না। তারা সবসময় একটা আশঙ্কায় থাকে। যদিও তারা লুকানো, অন্যায় এবং মিথ্যা চর্চার মধ্য দিয়ে শান্তি খোঁজার চেষ্টা করে। যে বা যারা মানসিক শান্তির জন্য মিথ্যা চর্চা করে, তারা কিন্তু অস্বস্তিতে ভোগে। তার কারণ একটাই, তারা সবসময় আশঙ্কায় থাকে, এই বুঝি তাদের মিথ্যা প্রকাশ পেয়ে গেল। আবেগে ভেসেন না। সম্পর্ক 5 বছরের হোক আর 5 মাসেরই হোক, আপনার খারাপ সময়ে যে মানুষটা আপনার পাশে আছে, আজও পাশে আছে, আপনার খারাপ সময়ে যে মানুষটা আপনার পাশে থাকে, শুধুমাত্র ওই মানুষটাই আপনার জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখে। শান্তি পেতে চাইলে জীবনের দুটো হিসাব বন্ধ করুন। প্রথমটা হলো নিজের দুঃখের হিসাব বন্ধ করুন, দ্বিতীয়টা হলো অন্যের সুখের হিসাব করা বন্ধ করুন। চোখের আড়াল হন, আপনার অস্তিত্ব আপনি টের পাবেন। আপনার মনে হচ্ছে অনেকে অনেক কিছু আপনাকে দিচ্ছে, আসলে একটু ভেবে দেখেন, আপনার সবটাই নিজের অর্জন। ভেবে দেখুন তো, যাকে আপনি সময় দেন সে আপনার কদর করে না, যাকে আপনি কদর করেন সে আপনাকে সময় দেয় না। অভিমানের গুরুত্ব জানা আছে? সম্পর্কের অভিমান মানেই হচ্ছে সম্পর্কটি আজও বেঁচে আছে। সম্পর্কে অভিমান থাকা মানে সম্পর্কে আজও ভালোবাসা বেঁচে আছে। সম্পর্কের অভিমানী কাছে পাবার আশায় মাঝে মাঝেই প্রেমের দূরত্ব বাড়িয়ে রাখে। যত উপকারী আপনি করেন না কেন, আপনাকে মানুষ ভুলে যাবেই। যদি আপনি কোনো কারণে একটু ভুল করেন, তবে সেটা মানুষ সারা জীবনই মনে রাখবে। দুনিয়াটা আসলে কিছুই না, একদিনের ব্যবধানে আপনার জীবনে অনেক কিছুই ঘটে যেতে পারে। দুনিয়া থেকে যদি আপনি চলে যান, আপনাকে অনেকেই মনে রাখবে না।